প্রধান উপদেষ্টার সাথে আমেরিকা গেলেন। এটা প্রথমে সবাই পজিটিভ ভাবে নিয়েছে, এখনো আমি পজিটিভ ভাবেই নিই বিষয়টা, যে না, একটা দেশে বিভিন্ন মতের মানুষদেরকে যে নিয়ে যাওয়া, বিভিন্ন মতের মানুষদেরকে এক করা, বিশ্বকে দেখানো যে না, বাংলাদেশ ঠিক আছে, সঠিক পথে বাংলাদেশ আছে। এখানে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে, রাজনৈতিক চিন্তাধারা ভিন্ন থাকতে পারে, রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু দিন শেষে দেশের জন্য সবাই কাজ করবে, দেশের জন্য সবাই এক হতে প্রস্তুত। এই একটা মেসেজ বিশ্বকে দেওয়া, সম্ভবত ডক্টর ইউনূস সাহেব সেটাই করছে। কিন্তু বিপত্তিটা কোথায় ঘটলো জানেন? যখন আমেরিকা পৌঁছে, ওখানে বিমানবন্দরে যে ঘটনাটা দেখলাম আমরা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অবরুদ্ধ করা হলো। একটা ভদ্র মানুষ, নিখাত একজন ভদ্র রাজনীতিবিদ, তাকে ওখানে অপদস্থ করা হলো এক প্রকার। এরপর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে তো শুধু অপদস্থ না, তাকে ডিম ছুঁড়ে মারা হলো। ডিম ছোড়াটা চারটিখানি কথা নয়, আসলে এটা একটা অপমানজনক বিষয়, অপমানজনক কথা। জামাতের লোকজন তাদের নেতাদেরকে, বিশেষ করে ডাক্তার মোহাম্মদ তাহিরকে, তারা প্রোটেকশন দিয়ে অন্য গেট টেট দিয়ে পার করে নিয়ে চলে গেল। কিন্তু দিন শেষে যে ঘটনাটা ঘটলো, এটা একটা বড় নিউজ। বিদেশের মাটিতে বাঙালিদের যে চরিত্র, বাংলাদেশিদের যে চরিত্র, সেটা ফুটে উঠলো। ওখানে ভাই বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, ওখানে আন্দোলন করার স্বাধীনতা দেওয়া হয়েছে, যে কোনো কথা বলার স্বাধীনতা দেওয়া হয়েছে। তাই বলে এই স্বাধীনতা এইভাবে মিসইউজ করবেন? আচ্ছা, মনে আছে আওয়ামী লীগ ক্ষমতার ছিল গত টার্মের শেষের দিকে, তখন শামীম ওসমান সাহেব আমেরিকায় গেছিল, তাকে অপমান করা হয়েছিল। এর বিনিময়ে আওয়ামী লীগ কি দিয়েছিল মনে আছে? আওয়ামী লীগ এই ব্যক্তিটার বাড়ি লক্ষ্মীপুরে সম্ভবত, ওখানে তার বাড়িতে গিয়ে তার পরিবারকে অপদস্থ করা হয়েছে, পিটানো হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে না? এখন যদি এই বিএনপির লোকজন, এনসিপির লোকজন, জামাতের লোকজন যদি এটা করে, এই যে আওয়ামী লীগের যারা যারা এই ঘটনাগুলো ঘটাইলো, তাদের যদি এই ঘটনাটা ঘটায়, তাদের বাড়িতে যদি আক্রমণ করে, তাদের যদি হামলা করে, এটা ভালো? রাজনীতিতে ভালো? ভালো না। এটা চায় না যে এটা করুক তারা। আশা করছি বাংলাদেশের মানুষ, বিশেষ করে এই বিএনপি, জামাত, এনসিপির লোকজন অন্তত এটা করবে না, এবং এখন পর্যন্ত করে নাই, ভালো। কিন্তু আপনারা যেটা করলেন, এটা বড় অন্যায়। এটা শুধু অন্যায় না, আরেকটা বিষয় ওখানে লক্ষ্য করছেন আপনারা, তাসনিম জারা, ডাক্তার তাসনিম জারা, উনি একটা মহিলা মানুষ, মহিলা মানুষকে কিভাবে, কি অশ্রব্য ভাষায় হুমকি দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র, এই হচ্ছে তাদের গণতান্ত্রিক চরিত্র। হলপ করে বলতে পারি ভাই, এরা যদি কোনোদিন কাম ব্যাক করতে পারে, এখানে এই দেশে কোনোভাবে যদি আবার আসতে পারে, এই দেশের মসনদে বসতে পারে, লিখে রাখেন, কাউকে শান্তিতে থাকতে দিবে না। না বিএনপি, না জামাত, না এনসিপি কে পর যেটা কি হয়েছে, জামাত, বিএনপি বা এনসিপি বা অন্য অন্য যারা ছিল, তারা যদি প্রতিশোধ নিত, তাহলে কি ঘটনা ঘটে যেত? রক্তপাত হতো না অনেক? সেটা এড়ানো অনেকটা সম্ভব হয়েছে, অনেক, মানে অনেক কম ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে এই অভ্যুত্থানটা হয়েছে। 5 তারিখের পরের কথা বলছি, ক্ষয়ক্ষতিটা অনেক কম হয়েছে তুলনামূলক। কিন্তু এই ঘটনাটা যদি উল্টা আওয়ামী লীগ ঘটাইতে পারে ভবিষ্যৎ, বা ওই সময় আওয়ামী লীগ যদি এই পক্ষের শক্তিতে থাকতো, তাহলে কি করতো? বুঝতে তো পারছেন কি করতো। তো যাই হোক, এই অরাজনৈতিক আধিপত্যবাদ, ইন্ডিয়ার প্রত্যেকটা প্রেসক্রিপশনে যে দলটা চলে,
তাদের প্রত্যেকটা কথাই যে দলটা চলে, তাদের ব্যাপারে আর কি বলবো ভাই বলে। এই যে এখন পর্যন্ত চিন্তা করছেন, ইন্ডিয়া আমাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করছে, বিভিন্নভাবে একটা ছোটখাটো বিষয়কে অনেক বড় করে নিউজ করতেছে। এই গত পরশু দিনের ঘটনা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি সাক্ষাৎকার দিছে, এটা সেটা হাবি জাবি অনেক কিছু বলছে, কিন্তু উনি বলছে যে না আমি কোনো সাক্ষাৎকার দিইনি। ধরে নিলাম সাক্ষাৎকার দিছে, কিন্তু এরকম কথা বলছে এটা আমি অন্তত বিশ্বাস করি না। এরপর 5 আগস্টের পরে গত বছর মনে আছে, এখানকার মানুষকে, এখানকার সংখ্যালঘু, এখানকার হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে নাকি হত্যা করা হচ্ছে, এটা করা হচ্ছে, ওটা করা হচ্ছে, তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া যাচ্ছে না, নির্যাতন করা হচ্ছে, বাড়িঘর ভাঙা হচ্ছে, কোনো কিছুই ঘটে নাই বাংলাদেশে। এরকম ঘটনা হাতে গোনাও দু একটা পাওয়া মুশকিল, কিন্তু এরকম বিভিন্ন প্রপাগান্ডা তারা ছড়াইছে না, ছড়াইছে। তো এদের হলো চরিত্র এইটা ভাই, এদের চরিত্রই এইরকম। তো যাই হোক, মূল কথায় আসি। মূল কথা হচ্ছে যে এই যে রাজনৈতিক ভাবে ডক্টর ইউনূস সাহেব যে ব্যবস্থাটা, যে চিন্তাটা করেছে, এটা খুব ভালো চিন্তা। আশা করছি জাতিসংঘ থেকে এইরকম ভালো একটা বার্তা আমরা পাবো। এই দলগুলোর মধ্যে যে বড় দূরত্ব দেখা দিচ্ছে, বিশেষ করে এই স্বৈরাচার বিরোধী যে শক্তি, অভ্যুত্থানের শক্তি, এই শক্তির মধ্যে একটা বিভাজন দেখা দিচ্ছে। এই বিভাজনের কারণে এই তৃতীয় শক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার ফেরার ধান্দা করতেছে। আর এদের তো ইন্টেলেকচুয়াল যে স্বৈরাচার, এদের যে কালচারাল স্বৈরাচার, এরা কিন্তু আছে। এরা বিভিন্নভাবে উকি দিচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন কথা। আজ শেখ মুজিবরকে নিয়ে, কাল আওয়ামী লীগ আমল ভালো ছিল, এটা সেটা, ওদিন ৭১, ওই দিন মানে ৭১-এর সাথে ২৪-কে কন্ট্রোভার্সি করা, এইসব কোনো বিষয়, কিন্তু এগুলা উঠাচ্ছে, উঠায় আওয়ামী লীগকে কামব্যাক করা বিভিন্ন চেষ্টা করছে। তো এখানে আবার আমাদের দায়িত্বশীল যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের কিছু নেতা, দলের সামগ্রিকভাবে বলবো না, তাদের কয়েকজন হাতে গোনা, এরা এইটাকে আবার মানে আগুনে ঘি ঢালার মতো একটা ব্যাপার আছে না, সেটা করতেছে। তো যাই হোক, এই বিষয়গুলা থেকে আমাদের সাবধান হওয়ার দরকার। এই দেশটা আমাদের সবার, এই দেশকে ভালোবাসতে হবে। এই দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি, এই দেশকে আমরা ভারতের আধিপত্যবাদের যে আগ্রাসন, সে আগ্রাসন থেকে মুক্ত করবো ইনশাল্লাহ। এর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে প্রত্যেকটা নাগরিককে মনে করতে হবে যে না, আমার দেশ আগে, বাকি সব পরে, স্বার্থ আগে নয়। অনেক রাজনীতিবিদ স্বার্থ আগে দেখে, এই কারণে দেশের আজকে এই অবস্থা। দেশের অবস্থা থেকে উত্তরণের জন্য আসুন, আমরা যে যে অবস্থায় থাকি, যে যে রাজনৈতিক মতাদর্শে থাকি না কেন, বাম ডান মধ্য, বা ডান মধ্য বাম মধ্য, যা যে ভাই আসছে না কেন, সবাই নিজের জায়গা থেকে দেশের জন্য কাজ করি। দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করার দরকার। বিশেষ করে আবার আওয়ামী লীগ কামব্যাক করুক সে স্বৈরাচারী রূপ নিয়ে, সেটা আমরা চাই না। সেইটা থেকে সবাইকে হেফাজত করতে হবে, সবাইকে এর বিরুদ্ধে যেমন ঐক্যবদ্ধ আছে, সে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। ভাই একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগ যদি কামব্যাক করে, আপনাদের খবর আছে। এই জায়গা থেকে আওয়ামী লীগ কামব্যাক কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।